হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম এগেন অল অফ ইউ টু আওয়ার চ্যানেল আরপি ম্যাথস গুরুকুল। তো তোমরা দেখছো ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল এক্সামিনেশন 2024 অফিসিয়াল কোশ্চেন পেপার নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। এই কোশ্চেন পেপার থেকে আমরা ম্যাথসের কমপ্লিট সলিউশন দেখবো আজকের এই ভিডিওতে। তো আমি দেখলাম প্রশ্নপত্র যথেষ্ট স্ট্যান্ডার্ড হয়েছে, খুব ভালো প্রশ্ন হয়েছে অ্যাজ এক্সপেক্টেড। দেখো প্রথম প্রশ্নে কী বলা হয়েছে, যে কোনো টাকার বাৎসরিক 20% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের সুদ বলা হয়েছে 5632 টাকা। তাহলে যখনই 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট বলা আছে, তাহলে আমি বলতে পারি 20% রেট অফ ইন্টারেস্ট, এর মানে 2 বছরের রেট অফ ইন্টারেস্ট কত, অর্থাৎ 2 × 20 প্লাস 20 স্কোয়ার বাই 100। এটা তোমাদের আমি আগেই শিখিয়েছি, তাহলে ডাইরেক্ট এটা করার দরকার নেই। এটা দেখেই তুমি বলতে পারছো 2 × 20 মানে 40, 20 স্কোয়ার মানে 400 বাই 100 মানে 4, তার মানে 40 প্লাস 4 44%। তার মানে 44%-এর ভ্যালু কত বলা হয়েছে 5632, ইজ নট ইট? 44%-এর ভ্যালু বলা হয়েছে কত, অর্থাৎ 5632, হ্যাঁ কি না? তাহলে আমার নির্ণয় করতে হবে 12% হারে 3 বছরের সরল সুদ কত টাকা হবে ওই টাকার উপরে। তাহলে ওই টাকা মানে কি প্রিন্সিপাল, তাহলে প্রিন্সিপালটা নির্ণয় করে ফেলি। তাহলে 100%ই হবে প্রিন্সিপাল। তাহলে 44%-এর ভ্যালু যদি 5632 হয়, তাহলে 100%-এর ভ্যালু কত? তাহলে 44% এখানে কত গুণ হচ্ছে? তাহলে দেখতে পাচ্ছি এখানে 11 দিকে 11 পুরোপুরি যাচ্ছে, 11 4 44, আর এখানে হচ্ছে 11 কত, 11 5 55, 11 1 11, 11 2 22, তাহলে 4 দিয়ে আরেকবার যাচ্ছে, 4 12 48, আর হচ্ছে 4 8 32, তার মানে 128 গুণ, তার মানে হচ্ছে 12800 হয়ে যাবে আমার কি প্রিন্সিপাল পেয়ে গেলাম। এবার কী বলেছে 12% হারে 3 বছরের সরল সুদ কত হবে 12,800 টাকার উপরে। তাহলে দেখতেই পাচ্ছি যে যখনই 12,800 টাকার ওপরে গল্প বলা হয়েছে, কত পার্সেন্ট 12%, তার মানে 12/100 ইন্টু 3 করলেই গল্প শেষ। এখানে এত কিছু এই লাইনটা করার দরকারই নেই। আমি জানি যে 12% রেট অফ ইন্টারেস্ট 3 বছরের জন্য, এখানে রেট অফ ইন্টারেস্ট ইন্টু 3 করলে আমি এসআই পার্সেন্টেজ পাবো, দ্যাট ইজ 36%। তাহলে 12,800-র ওপর 36% করলে পার্সেন্টেজ সাইন কী করবে, এই দুটো শূন্যকে ক্যান্সেল আউট করবে, তার মানে 36 × 128 হবে কারেক্ট আনসার। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে 8 6 48, ইউনিট ডিজিট হবে 8, আর ইউনিট ডিজিট 8 একমাত্র কোথায় আছে, ইউনিট ডিজিট 8 একমাত্র আছে দুটো অপশানে আছে, অপশান এতেও আছে, অপশান সিতেও আছে। কিন্তু সেখান থেকেও আমার বাঁচিয়ে দেবে একজন ভদ্রলোক, সেটাকে না এই 36 আর এখানে 128। তার মানে দেখতে পাচ্ছি যে 36 আর 128, এখানে যদি আমি 36 × 130ও ভাবি, এটাকে যদি 128 না 130ও ভাবি, এই ধরনের অ্যাপ্রক্সিমেশন মেথড আমি তোমাদের অনেক শিখিয়েছি। যে 36 × 130ও ভাবি, তাহলে 36 10-এ হচ্ছে 360, আর 36 3-এ হচ্ছে কত না 108। তার মানে সেখানেও আমি দেখতে পাচ্ছি যে 8 6 4 468, মানে 4680 সামথিং। তাহলে 4680 মানে 4680 যদি আমার আনসার হয়, আনসার তো 4680 হবে না, কারণ আমি 128-এর যে এক সিরিজ ধরেছি, তার মানে অবশ্যই লেস দ্যান 4680 হবে, আর লেস দ্যান 4680 ইউনিট ডিজিট 8 একমাত্র অপশান এতেই আছে, তাহলে অপশান এ হয়ে যাবে কারেক্ট আনসার। দেখো 3 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে। আচ্ছা 3 নম্বর প্রশ্নটা দেখি আনসার হবে, দেখি একদম মুখে মুখে আনসার হয়ে যাবে, যে আনসার হয়ে যাবে কি দাদা অপশান এ, 3 হবে আনসার। কারণ কি, এখানে দেখো এই যে আমি অপশানগুলো দেখতে পাচ্ছি, অপশান দেখে আমি বলতে পারছি দাদা এখানে দেখতে পাচ্ছি দশমিক, যদি ডান দিক থেকে দেখি যে দশমিক পরে 1 ঘর পর, তাই তো, আর এখানেও দেখি 1 ঘর পরে, ডান দিক থেকে দেখলে, বাঁ দিক থেকে দেখলে 3 ঘর পরে, ওকে। আর এখানে দেখো ভাগ যে তারও দেখো দশমিক, বাঁ দিক থেকে দেখলে 3 ঘর পরে আছে, তাহলে আলটিমেট দশমিক কোনো কাজই নেই, ঠিক আছে, কারণ এর বিয়োগফল যেটা হবে সেটা 0.3 ঘর পরে হবে, আর আলটিমেট নিচে যে থাকবে তারও 0.3 ঘর পরে থাকবে, তাহলে কী হবে দশমিক ক্যান্সেল আউট হয়ে যাবে, ওকে। তাহলে আলটিমেট আমরা আছে শুধু সংখ্যা নিয়ে কাজ, তাই সংখ্যা নিয়ে কাজ করতে গিয়ে আমি শুধু বলেছি ইউনিট ডিজিট নিয়ে কাজ করবো, আর কিছু ভাববো না। দেখো 9 আছে ইউনিট ডিজিট, এখানে ডিজিট 3, তাহলে 9 - 3, আর ভাগ কত 2 দাদা, তাহলে 9 - 3 মানে 6/2, তাহলে এখানে 6 হতে পারতো, এখানে কী হতে পারতো আইদার 16 হতে পারতো, তাই তো। তাহলে এই 6 যদি থাকে তাহলে আমার 3 হতে পারে আনসার, 2 দিয়ে ভাগ করলে যেটা আনসার হবে তার ইউনিট ডিজিট 3 হবে। ওই 16 থাকতো তাহলে আনসার হতো ইউনিট ডিজিট কত হতো 8। তাহলে আমি দেখতে পাচ্ছি 4টে অপশনের মধ্যে 8 কোথাও আছে, কোথাও 8 নেই, একমাত্র 3 অবস্থিত, তাহলে 3 হয়ে যাবে কারেক্ট আনসার। তাহলে দেখি আনসার, কোনো কিছু করার দরকার নেই, বিয়োগ ফিয়োগ ওসব করার দরকার নেই, ওসব দিন শেষ। 90 কিমি প্রতি ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন তার দৈর্ঘ্যের দ্বিগুণ একটি প্ল্যাটফর্মকে 36 সেকেন্ডে অতিক্রম করে, প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য কত হবে। তাহলে এখানে ট্রেন আর প্ল্যাটফর্ম কী বলা হয়েছে না, ট্রেন তার দৈর্ঘ্যের দ্বিগুণ একটি প্ল্যাটফর্ম, তার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হবে কি 2, যদি ট্রেনের দৈর্ঘ্য হয় 1, তাহলে এই হচ্ছে তাদের দৈর্ঘ্যের রেশিও। ট্রেন যখন কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করে
তখন সে নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করে, মানে টোটাল 3 অতিক্রম করছে, হ্যাঁ কি না? বলো একদম ঠিক। আর এই 90 কিমি গতিবেগে যাচ্ছে, 36 সেকেন্ড অতিক্রম করছে, তাহলে কত দৈর্ঘ্য যাচ্ছে? তাহলে এখানে দেখতে পাচ্ছি ডিস্টেন্স, আমি জানি স্পিড ইন্টু টাইম, তাহলে এখানে স্পিডও দেওয়া আছে কত, 90 কিমি প্রতি ঘন্টা, আর এখানে 36 সেকেন্ড, তাহলে আমি বলবো 90 ঘন্টা প্রতি কিলোমিটার প্রতি ঘন্টা, যেখানে সেকেন্ড আছে, তাহলে আমি কিলোমিটার পার ঘন্টাকে আমি কী করতে পারি, মিটার পার সেকেন্ড ট্রান্সফার করতে পারি। কী করে করতে হয়? অর্থাৎ 5/18 দিয়ে গুণ করে করতে হয়, আর কত সেকেন্ড আছে? 36, তাহলে এই হচ্ছে আমার ডিস্টেন্স। তাহলে এটা কার ভ্যালু? এটা 3-এর ভ্যালু অবভিয়াসলি, হ্যাঁ কি না? নির্ণয় করতে হবে কার ভ্যালু দাদা? নির্ণয় করতে হবে আমাকে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, মানে 2-এর ভ্যালু নির্ণয় করতে হবে। 3-এর ভ্যালু কত পেলাম? দেখো এখানে কাটাকুটি যাচ্ছে, 18 × 2 = 36, তাহলে মানে হচ্ছে 900। 3-এর ভ্যালু হচ্ছে 900, তাহলে 3কে কত গুণ করলে 900 হয়ে যায়? 300 গুণ করলে, তাহলে 2-এর ভ্যালু কত হবে? 300 গুণ করলে 600 হয়ে যাবে। তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত হবে? প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হলো 600, অপশান ডি হয়ে গেল কারেক্ট আনসার। আচ্ছা, নেক্সট প্রশ্ন বলছে, এ এবং বি একত্রে একটি ব্যবসা শুরু করার সময় মূলধন হিসাবে যথাক্রমে 10,400 টাকা এবং 14,300 টাকা বিনিয়োগ করে। 4 মাস বাদে সি 9,100 টাকা বিনিয়োগ করে। যদি বার্ষিক মোট লাভের পরিমাণ 11,360 টাকা হয়, তবে সি এর লাভ্যাংশ কত টাকা নির্ণয় করতে হবে। খুব ভালো একটা প্রশ্ন, এবং এই প্রফিট অংশীদারি কারবারের প্রফিট নির্ণয় করার যথেষ্ট কনসেপচুয়াল অঙ্ক তোমাদের করানো হয়েছে, এবং আশা করবো এই প্রশ্নটা দেখো তোমরা করতে পেরেছো। তাহলে এখানে চিত্রে আছে এ আছে, চিত্রে বি আছে, চিত্রে সি আছে। ওকে, তাহলে এ কী বলছে? 10,400 টাকা, এ 14,300 টাকা। আমি বলেছি কি, এখানে আলটিমেট যদি একই সংখ্যক শূন্য সবাই নিয়ে বসে থাকে, দেখো এখানে 2টো শূন্য আছে, এখানে 2টো শূন্য আছে, এখানে 2টো শূন্য আছে, এই শূন্যের কোনো ভ্যালু নেই। আমি রেশিও নির্ণয় করবো, শূন্যকে ক্যান্সেল আউট করে দাও। তার মানে এ 104 টাকা নিয়ে এসেছিলো, বি 143 টাকা নিয়ে এসেছিলো, সি নিয়ে এসেছিলো 91 টাকা। তাহলে দেখতে পাচ্ছি এর টাকা কিন্তু পুরো বছর খেটেছে, তার মানে 12 মাস খেটেছে। বি এর টাকাও 12 মাস খেটেছে, আর সি এর টাকা কী খেটেছে? 4 মাস বাদে এসছে সে, মানে 8 মাস খেটেছে, মানে 91 × 8। ইটস নট ইট। তাহলে আলটিমেট রেশিও কত হলো? A/B/C। এটা আলটিমেট কী বেরোলো না, মূলধন ইন্টু টাইম, মানে হচ্ছে লাভ্যাংশ রেশিও। তবে লাভ্যাংশ রেশিও পেয়ে গেলাম। কাটাকুটি করতে পারি, কত দিয়ে কাটাকুটি করতে পারি? এখানে 12, মানে 4 দিয়ে কাটে, 4×3 = 12, এখানে 3 × 12, এখানে 4×2 = 8। আর কাটাকুটি যাচ্ছে? আর কাটাকুটি তো যাচ্ছে না, 7 দিয়ে না যাচ্ছে না, আর কাটাকুটি যাচ্ছে না, 91 দিয়েও যাচ্ছে না, 13 দিয়ে, 8 × 3 = 104, হ্যাঁ 13 দিয়ে যাচ্ছে, 8 × 3 = 104, এখানে 13 × 1 = 13, 100, 13 × 11 = 143, এখানে 7। তাহলে আলটিমেট 8 × 3 = 24, (33) হচ্ছে কত? 14। তাহলে এই হচ্ছে লাভ্যাংশ রেশিও। টোটাল করলে কত? 36 + 14 মানে হচ্ছে 50, 50 মানে 74, হ্যাঁ কি না? বলো তো একদম ঠিক। তাহলে 74-এর ভ্যালু কত বলা হয়েছে? টোটাল কত লাভ হয়েছে? 11360, হ্যাঁ কি না? তাহলে আলটিমেট নির্ণয় করতে হবে কার ভ্যালু? সি এর লাভ্যাংশ, মানে 14-র ভ্যালু নির্ণয় করতে হবে। এবার এই 14-র ভ্যালু মানে হচ্ছে আলটিমেট 14-র মধ্যে 7 লুকিয়ে আছে, তাহলে যেটা আনসার হবে সেটা 7-এর মাল্টিপল হবে, হ্যাঁ কি না? তাহলে 7-এর মাল্টিপল দেখো, 22400, এ কি 7-এর মাল্টিপল? 7 × 3 = 21, 7 × 2 = 14, এই 7-এর মাল্টিপল আনসার হতে পারে। 7 × 3 = 21, এখানেও দেখতে পাচ্ছি 34, তার মানে এই আনসার হতে পারে না। 7 × 2 = 14, 44, তার মানে এও আনসার হতে পারে না। 7 × 2 = 14, 64, ও আনসার হতে পারে না। একমাত্র অপশান এ হয়ে যাবে কারেক্ট আনসার, আমার অঙ্ক করার দরকার নেই, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্ন বলছে, একজন বিক্রেতা তার বিক্রয় যোগ্য সামগ্রীর ক্রয় মূল্যের উপর 20% বর্ধিত হারে দাম নির্দিষ্ট করে। খুব ভালো কথা। তার মানে কি, যদি তার সিপি 100 হয়, সে মার্ক প্রাইস কত করে? নির্ধারিত কত করলো? 20% বর্ধিত হারে বিক্রি করেছে, মানে 100-র ওপর 20% বাড়িয়ে দিয়েছে, তার মানে 20 বেড়েছে, হয়েছে কত? 120 মার্ক প্রাইস। ওকে, বিক্রি করার সময় নির্দিষ্ট দামের ওপর 15% ছাড় দেয়। তাহলে যখন বিক্রি করছে তখন সে নির্দিষ্ট দাম, মানে 120-র ওপর 15% ছাড় দিচ্ছে। 15% মানে কত? 15% মানে 3/20। তাহলে 120-তে 3/20 ছাড় দিচ্ছে, তাহলে বিক্রি করছে কত না, 20 থেকে 3 বিয়োগ করলে 17/20। তাহলে এটা তোমাদের আগেই শিখেছি যে 15%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 3/20। তাহলে 20-তে 3 ছাড় দিচ্ছে, তাহলে আলটিমেট বিক্রি করছে কত? 17/20-তে। তাহলে 120 × 17/20, হ্যাঁ কি না? বলো তো একদম ঠিক। তাহলে 20, 6, 120, 17 × 6 হচ্ছে কত? 112, হ্যাঁ কি না? সরি 102, 112 কোনো করছি, 102, ভেরি সরি। তাহলে এই তো বেরিয়ে গেল। এবার কী বলেছে? বিক্রেতার শতকরা লাভ ও ক্ষতি কত? লাভ ও ক্ষতি কত হয়েছে? তাহলে 100-র জিনিস 102-এ বিক্রি করছে, তার মানে 2% তার কী হয়েছে? লাভ হয়েছে। বলো 2% তার কী হয়েছে? প্রফিট হচ্ছে। কোথায় 2% প্রফিট? অপশন ডি। এবার এই প্রশ্নটা আমরা কী করে করতে পারতাম? সাকসেসিভ দিয়েও করতে পারতাম। 20% ইনক্রিজ করা হয়েছে, আর কী করা হয়েছে? তারপর 15% ডিক্রিজ করা হয়েছে, 15% ছাড় দেওয়া হয়েছে। তাহলে আলটিমেট টোটালের উপর তার কী হচ্ছে? লাভ হচ্ছে কত? লাভ না 20 - 15 - 20 × 15/100, এটা দিয়েও করতে পারতাম।
ওকে, 20 মাইনাস 15 মানে 5, 20 এখানে 5 3, তাহলে 5 মাইনাস 3 টোটাল হচ্ছে কত 2%, এটা হচ্ছে আলটিমেট পার্সেন্টেজ। এখানে নেগেটিভ আনসার তো তাহলে ক্ষতি, পজিটিভ আনসার আসছে মানে লাভ, তাহলে 2% তার লাভ। এটা দিয়ে করতে পারতাম, যেটা তোমার ইচ্ছা। ওকে, আচ্ছা 11 নম্বর প্রশ্নে কী বলা আছে, দুটো সংখ্যার যোগফল 506, যদি দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার 5/18 হয় তবে প্রথম সংখ্যার 4/9 অংশ ও দ্বিতীয় সংখ্যার 2/11 অংশের মধ্যে অন্তর কত হবে? খুব ভালো একটা প্রশ্ন। আচ্ছা, তাহলে এই প্রশ্নের সমাধান করতে আমার বেশিক্ষণ সময় লাগবে না, যদি আমার জানা থাকে এই লাইনটার অ্যাকচুয়াল মানে যে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার 5/18 হয়। এই গল্পটার মধ্যে বলা হয়েছে কি না, দেখো এখানে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার মধ্যে রেশিও বলা হয়েছে ডাইরেক্ট, তাহলে ফার্স্ট নাম্বার আর সেকেন্ড নাম্বারের মধ্যে রেশিও খুব সহজেই আমি করতে পারবো। কী করে দাদা? দেখো আমি দেখতে পাচ্ছি যে বলেছে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার 5/18, যখন এই ভগ্নাংশটা দেখতে পাচ্ছি, এই ভগ্নাংশর হরে যে বসে আছে তাকে আমি লিখে দিই প্রথম সংখ্যা, মানে প্রথম সংখ্যা যদি 18 হয় তাহলে তার 5/18 করলে আমি কী পাই? দ্বিতীয় সংখ্যা পাই। তাহলে তার 5/18 মানে কি? 18 ইন্টু 5/18, 18 ইন্টু 5/18 মানে কত? 5। তাহলে ডাইরেক্ট আমি বলতে পারি এই যে আমার রেশিওটা বা এই যে ভগ্নাংশটা বলা আছে, এখান থেকে আমি বলতে পারি যে যদি প্রথম নাম্বার 18 হয় তাহলে সেকেন্ড নাম্বার হবে কত? 5। তাহলে আলটিমেট 18 আর 5 হয়ে গেল কি প্রথম আর সেকেন্ড নাম্বারের রেশিও 18:5। তাহলে এদের যোগফল কত? 23। এবার বলা আছে যোগফল কত? 506। তা 23 ভ্যালু কত? 506। কত গুণ দাদা? 23 দুগুণে 46, 4 46 মানে 23 ইন্টু 22 করলে হয় 506। ইজ নট এগুলো একদম ঠিক। এবার বলেছে প্রথম সংখ্যা 4/9 করা হলো, দ্বিতীয় সংখ্যা 2/11 করা হলো, তাদের অন্তর নির্ণয় করতে হবে। তাহলে 18 4/9 করলে কী হয়? 18 4/9 করলে 18 ইন্টু 4/9 9 2 18 মানে 8 পাবো। আর 5-এর কত করতে হবে? 5-এর আমার 2/11 করতে হবে। তাহলে 5 ইন্টু 2/11 করলে কত হয়? 5 ইন্টু 2/11 করলে হচ্ছে 10/11। তাহলে এদের অন্তর কত? তাহলে 8 মাইনাস 10/11, তাহলে 8 মাইনাস 10/11 মানে হচ্ছে 8 11 88 মাইনাস 10 মানে 78/11। হ্যাঁ কি না বলো? একদম ঠিক। তাহলে 78/11 ভ্যালু নির্ণয় করতে হবে। আমি জানি 1-এর ভ্যালু হচ্ছে কত? 22। তাহলে ইন্টু 22 করলেই আমার আনসার শেষ। 11 দুগুণে 22, 2 8 16 6, 2 7 14 1 15, 156 হয়ে যাবে। আমার কারেক্ট আনসার কোথায় আছে? অপশান ডি। দেখো প্রশ্নে কী বলা হয়েছে, যদি কোনো দ্রব্যের বিক্রয় মূল্য দ্বিগুণ করা হয় তবে তার লাভ 4 গুণ হয়, তাহলে আসল লাভ শতকরা কত নির্ণয় করতে হবে? তাহলে দেখো আলটিমেট এই প্রশ্নটা রেশিও ধরেও করা যায় আর কনসেপ্ট দিয়েও করা যায়। আমার কনসেপ্ট দিয়ে বোঝাচ্ছি, রেশিও দিয়ে তোমাকে নিজেরাই করে নিতে পারবে। ঠিক আছে, দেখো কী বলা হয়েছে, কোনো দ্রব্যের বিক্রয় মূল্য দ্বিগুণ করা হয়েছে। তাহলে বিক্রয় মূল্য ধরলাম আগে ছিল ওয়াই, তাহলে এখন হয়েছে কত? 2y। হ্যাঁ কি না বলো? একদম ঠিক, এটা ছিল এসপি। এবার ধরলাম যে সিপি হচ্ছে, আমি ধরে নিলাম এক্স। তাহলে সিপি যদি এক্স হয়, এখানেও এক্স, এখানেও এক্স। কী বলা হয়েছে? প্রফিট হয়েছে কি যদি দ্বিগুণ করা হয় সেলিং প্রাইস, বিক্রয় মূল্য, তাহলে প্রফিট 4 গুণ হয়ে যায়। তাহলে প্রফিট একটু দেখি কীরকম ছিল। দাদা এখানে দেখতে পাচ্ছি সেলিং প্রাইস ওয়াই, সিপি হচ্ছে এক্স, এর ডিফারেন্স হচ্ছে কি? প্রফিট। ধরো ওয়াই মাইনাস এক্স হচ্ছে প্রফিট। আর এখানে কী হবে না? 2y মাইনাস এক্স হবে প্রফিট। হ্যাঁ কি না বলো? একদম ঠিক। আর বলা হয়েছে আগের প্রফিট তুলনায় এখন প্রফিট কী হয়ে গেছে? 4 গুণ হয়ে গেছে। তাহলে আমাদের রেশিও কি? 1:4। তাহলে আলটিমেটলি আমি বলতে পারি যে y মাইনাস এক্স বাই 2y মাইনাস এক্স ইজ ইকাল টু হচ্ছে কত? 1/4। ইজ নট ইট? তাহলে এখান থেকে আমি কী বার করতে পারি? এক্স আর ওয়াই রেশিও, আর সেটাই হবে আমার কি? প্রফিট। তাহলে দেখো আমি দেখতে পাচ্ছি এখানে 4y মাইনাস 4x, এটা দেখো কোনাকুনি গুণ করে দাও। কোনাকুনি গুণ করলে দেখতে পাচ্ছি 4y মাইনাস 4x ইজ ইকাল টু 2y মাইনাস এক্স। তাহলে আমি ওয়াই এক্স আলাদা করে দিই, তাহলে 4y আর এখানে 2y, তার মানে হচ্ছে আলটিমেট পাচ্ছি 2y ইজিক্যাল টু কত পাচ্ছি? আর এখানে -4x আছে আর এখানে হচ্ছে -x, তার মানে -4x উপরে গেলে +4x হবে, -x মানে হচ্ছে 3x। তাহলে আলটিমেট এখান থেকে পেলাম যে x/y ইজিক্যাল টু নাথিং বাট 2/3। তাহলে যদি আমার x কি ছিল? সিপি। তাহলে সিপি যদি আমার 2 হয়, এসপি হচ্ছে আমার অরিজিনাল এসপি ছিল কত? 3 হলো। ওকে, তাহলে আমার লাভ কত, প্রফিট কত হয়েছে? 1। তাহলে 3-এ 1 আমার প্রফিট সবসময় কার ওপর হয়? সিপির ওপর হয়। তাহলে দেখতে পাচ্ছি সিপি কত ছিল? 2। তাহলে 2-এ হচ্ছে 1 প্রফিট, তাহলে আলটিমেট আমার 50% প্রফিট হতো প্রথমে, 50% আমার প্রফিট প্রথমে হতো। তখন অপশান বি হয়ে যাবে কারেক্ট আনসার। এটাই হচ্ছে আসল লাভ, অরিজিনাল লাভ। ওকে, চলে যাই পরের প্রশ্ন। দেখি পরের প্রশ্ন কি বলা হয়েছে। আচ্ছা 23 নম্বর প্রশ্ন আগে করে নিই। কী বলা হয়েছে, যদি 5
টু দি পাওয়ার a প্লাস বি ইজিক্যাল টু 5 ইন্টু 25 ইন্টু 125 হয়, তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে এখানে সূচকের একটা অঙ্ক, খুব ভালো সুন্দর একটা অঙ্ক, প্রশ্ন কিন্তু কিছু নেই। আমি দেখতে পাচ্ছি এখানে 5 টু দি পাওয়ার a প্লাস বি আছে, লিখে ফেলো। আর এখানে দেখো 5 আছে, 25 আছে, 125 আছে। 25কে কি লিখতে পারি? 5 স্কোয়ার। 125কে কি লিখতে পারি? 5 কিউব। তাহলে 5 পাওয়ার এখানে কি আছে? 1 আছে। তাহলে আলটিমেট যখন গুণ হবে, বেস যদি সেম হয়, তাহলে পাওয়ার কী হয়ে যায়? যোগ হয়ে যায় সূচকের নিয়ম অনুযায়ী। তাহলে কী বলতে পারি? 5 টু দি পাওয়ার 1 প্লাস 2 প্লাস 3 অ্যান্ড দ্যাট ইজ কত? 6। তাহলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি 5 টু দি পাওয়ার a প্লাস বি, এখানে দেখতে পাচ্ছি 5 টু দি পাওয়ার 6 এবং এটা ইকুয়াল, তার মানে a প্লাস বি ইজিক্যাল টু হয়ে গেল 6। নির্ণয় করতে হবে কি? a প্লাস বি এর হোল স্কোয়ার। তাহলে এদিকে হোল স্কোয়ার করলে এদিকেও হোল স্কোয়ার হবে, 6 স্কোয়ারে করলে 36। অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এবার দেখি কত নম্বর প্রশ্ন? 24 নম্বর প্রশ্ন। আচ্ছা, খুব ভালো কথা। 512 5 স্কোয়ার 3 আর এখানে 45/32, 45 ইন্টু 32। তাহলে খুব ইজি একটা প্রশ্ন। 512কে আমি কি লিখতে পারি? 512 জানা, আমরা সবাই জানি যে 8-এর কিউব, হ্যাঁ কি না? লিখতে পারি তো 8-এর কিউব। এবার 8-এর কিউব না লিখে আমি এটাকে লিখবো 64 ইন্টু 8, 8 স্কোয়ার ইন্টু 8 লিখতে পারি। তাহলে 64 ইন্টু 8 লেখো। তারপরে কি লিখবো? 5 স্কোয়ারকে 25 লিখে দাও, আর এখানে 3 লেখো। আর নিচে কি লিখবে? নিচে লিখবো আমি 45 ইন্টু 32। বেশ, দেখো 32 ডাইরেক্ট 64কে ক্যান্সেল আউট করছে, 32 2 64, 3 এখানে 15, আর এখানে দেখতে পাচ্ছি 5 দিয়ে, 5 3 15, 5 5 25। তাহলে 5 8 40, দুগুণে 80/3, আর 80/3 মানে হচ্ছে 26 3 78, 26 বার পুরোপুরি যাচ্ছে, 26 শূন্য 2 3। কোথায় আছে? অপশানটি। দেখো 25 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে? √98 প্লাস √8 মাইনাস 2√32 মান নির্ণয় করো। তাহলে করণ এবার 60-এর অঙ্ক। √98কে আমি কী লিখতে পারি? √98কে আমি লিখতে পারি দাদা, √98কে লিখতে পারি 49 ইন্টু 2। রুট ভেতরে 49 ইন্টু 2 লিখতে পারি। 49-এর রুট করলে, বর্গমূল করলে 7 পাই, তাহলে 7√2 লিখতে পারি এটাকে, হ্যাঁ কি না? 8কে আমি কি লিখতে পারি? √8কে, √8 মানে হচ্ছে 4 ইন্টু 2 মানে 2√2 লিখতে পারি, হ্যাঁ কি না? এটা লেখার দরকার নেই, এটা মুখোমুখি হয়, 2√2 লিখতে পারি। আর 2√32 আছে, 32কে কি লিখতে পারি? 32কে আমরা কি লিখতে পারি? 32কে আমরা 16 ইন্টু 2 লিখতে পারি। তাহলে 2√32কে আমরা এরকম লিখবো, অর্থাৎ 2 বাইরে ছিলাম থাক, 32কে আমরা কি লিখবো? 16 ইন্টু 2, 16 বর্গমূল করলে 4, তাহলে 4 দুগুণে 8√2 লিখতে পারি। তাহলে দেখো √98 প্লাস √8 মানে 7√2 প্লাস 2√2 মানে 9√2, আর মাইনাস 8√2, তার মানে হচ্ছে 2√2 হয়ে যাবে আমার কারেক্ট অ্যান্সার। এই দুটো যোগ আর এটা বিয়োগ, তাই তো? তাহলে 2√2 কোথায় আছে? অপশান সি, হ্যাঁ কি না? 7 2 9 মাইনাস, সরি শুধু √2, ভেরি সরি ফ্রেন্ডস। 7 প্লাস 2 9 মাইনাস 8 1, তাহলে 1 ইন্টু √2 মানে শুধু √2। অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, নেক্সট প্রশ্ন চলে যাই। নেক্সট প্রশ্ন কোশ্চেন নাম্বার 28। আচ্ছা, কোশ্চেন নাম্বার 28-এ কী বলা হয়েছে? দেখো বলছি, যদি 2a = 3b = 4c হয়, তাহলে a:b:c ভ্যালু নির্ণয় করতে হবে। তো আমরা এই ধরনের প্রশ্ন অনেকবার তোমাদের করিয়েছি, দেখেই আনসার হবে। যখন এর ভ্যালু নির্ণয় করব, তখন আমি কি করব? একে চাপা রেখে, একে আমি চাপা রাখবো, বি আর সি এর কোএফিসিয়েন্টকে কী করে দেবো? গুণ করে দেবো। তাহলে বি আর সি এর পাশে কে বসে আছে? 3 আর 4, 3 আর 4-এর গুণফল মানে 12। বি এর ভ্যালু কী হবে? বিকে চাপা দেবো, এ আর সি এর কোএফিসিয়েন্টকে গুণ করবো, মানে 4 দুগুণে কত? 8। আর সি এর ভ্যালু যখন নির্ণয় করবো, তখন সিকে চাপা দেবো, বাকি এ আর বি এর কোএফিসিয়েন্টকে গুণ করবো, মানে 6। এদের মধ্যে 2 কমন আছে, তাহলে 6:4:3 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, অপশানটি। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 29 কী বলা আছে? দুটি গাড়ি এ এবং বি একই সময় একই স্থান থেকে বিপরীত দিকে যাত্রা শুরু করেছে। আচ্ছা, তাহলে একই সময় একই স্থান থেকে বিপরীত দিকে, কে কোন দিকে যাচ্ছে, উত্তর দিক বা দক্ষিণ দিক, এটা বলার কোনো দরকার নেই। দুজন যে বিপরীত দিকে যাচ্ছে, এটুকুই যথেষ্ট। তাহলে এই হচ্ছে স্থান, এখান থেকে এ এদিকে গেল, বি এদিকে গেল। সাপোজ বলা হলো এ 34 কিমি/ঘন্টা বেগে যাচ্ছে, আর বি যাচ্ছে 41.5 কিমি/ঘন্টা বেগে। তার মানে এ 1 ঘন্টায় বলতে পারি 34.5 কিমি যাবে, আর বি 1 ঘন্টায় 41.5 কিমি যাবে। তাহলে এদের যোগফল কত? এদের যোগফল হচ্ছে 34 প্লাস 42 করলে যা হয়, তার মানে হচ্ছে কত? না 76, হ্যাঁ কি না? তার মানে 1 ঘন্টায় এ আর বি এর মধ্যে 76 কিলোমিটার ডিস্টেন্স তৈরি হয়।
ওকে, তাহলে 76 কিমি ডিস্টেন্স তৈরি হতে সময় লাগে কত? 1 ঘন্টা। তৈরি হতে হবে কত কিলোমিটার? না 684 কিলোমিটার ডিস্টেন্স তৈরি হতে হবে। তাহলে কত সময় লাগবে? 76-এ কত গুণ করলে 684 হয়? আর দেখতে পাচ্ছি 9 গুণ করলে, কত গুণ করলে? 9 গুণ করলে। তাহলে 1 ঘন্টাকে 9 গুণ করে দাও, তাহলে 9 আওয়ার আমার টাইম লাগবে এদের মধ্যে 684 কিমি ডিস্টেন্স তৈরি হতে। অপশান এ হয়ে যাবে কারেক্ট আনসার। আচ্ছা, নেক্সট প্রশ্ন 32, খুব ভালো প্রশ্ন। বলছে 5টি সংখ্যা অবিরত অনুপাত বা কন্টিনিউড প্রপোর্শনে আছে। চতুর্থ ও পঞ্চম সংখ্যাটি যথাক্রমে 54 ও 162 হলে প্রথম সংখ্যাটি নির্ণয় করতে হবে। আচ্ছা, কন্টিনিউড প্রপোর্শন মানে হচ্ছে ধরো A:B:C:D:D এই হচ্ছে 5টা সংখ্যার কন্টিনিউড প্রপোর্শনে আছে। এর মানে হচ্ছে A/B যা হবে, B/C তাই হবে, C/D তাই হবে, আর D/E তাই হবে। এটা মাথায় রাখতে হবে। তার মানে আলটিমেট আমি দেখতে পাচ্ছি, খুব ভালো করে বুঝবে, আমার এখানে ডি আর ই চতুর্থ আর পঞ্চম নামে বলা হয়েছে কত? 54 আর 162। তাহলে দেখো আমি দেখতে পাচ্ছি যে 54কে কত গুণ করলে 162 হয়? তাহলে 3 গুণ করলে, বা আমি বলতে পারি 162কে 3 ভাগ করলে 54 হয়। তাহলে যদি এখানে 3 ভাগ হয়, ডি থেকে যখন সিতে যাব সেখানেও 3 ভাগ হবে, সি থেকে যখন বিতে যাব সেখানেও 3 ভাগ হবে, আর বি থেকে যখন আমি এতে যাব তাহলে সেখানেও 3 ভাগ হবে। মাথায় ঢুকলে বলবে, একদম সুন্দর মাথায় ঢুকেছে, কোনো অসুবিধা নেই। তাহলে 54কে 3 ভাগ করলে আমি সি পেয়ে যাব কত? তাহলে 18। 18কে 3 ভাগ করলে তাহলে আমি বি পেয়ে যাব কত? তাহলে হচ্ছে আমার কত পাচ্ছি? 6। তাহলে 6কে 3 ভাগ করলে এ পেয়ে যাবো কত? তাহলে 2। তাহলে আলটিমেট এ চেয়েছিল, আমার প্রথম নাম্বার চেয়েছিল, তাহলে এর ভ্যালু কত? 2। অপশান এ হয়ে যাবে কারেক্ট আনসার। বোঝা গেল কত ইজিলি এই প্রশ্নের সমাধান করা যায়। কোশ্চেন 33, বার্ষিক সরল সুদের হার শতকরা কত হলে ওই হারে কোনো টাকার 10 বছরের সুদ ওই টাকার 2/5 হবে? তাহলে আবার সেই ভগ্নাংশ, তাহলে কার সঙ্গে তুলনা করা হচ্ছে? যে সুদ বলা হচ্ছে ওই টাকার 2/5, মানে 5 যদি আমার প্রিন্সিপাল হয় তাহলে সিম্পলি ইন্টারেস্ট হয়ে যাবে কত? 2। এটা মাথায় রাখতে হবে। ওকে, আমার বলা হয়েছে 10 বছর আমার সময় দেওয়া হয়েছে, আমার নির্ণয় করতে হবে কি না রেট অফ ইন্টারেস্ট নির্ণয় করতে হবে। তাহলে রেট অফ ইন্টারেস্ট নির্ণয় করার জন্য আমার কী দরকার হয় না SI × 100 মানে 2 × 100 বাই P × T। P কত? 5, আর T কত? 10 বছরের সময়। তাহলে দেখো 5 10 50, এখানে 2 মানে 4% হচ্ছে আমার রেট অফ ইন্টারেস্ট। অপশান ডি। এত সহজেই ধরনের প্রশ্নের সমাধান করা যায়, এর জন্য কোনো টাইম লাগে না। ওকে, তো আশা করবো তোমরা বুঝতে পারছো খুব ভালো করে। নেক্সট অঙ্কের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 39। কী বলা হয়েছে? 750-এর 120% ভাগ 25 - 16 = 1240 এর কত পার্সেন্ট ভাগ 31? তাহলে আমাকে কত পার্সেন্টেজ নির্ণয় করতে হবে? মানে এখানে ধরে যাবো এখানে এক্স ধরে নিই, তাহলে এক্সের ভ্যালু নির্ণয় করতে হবে। ইটস নট ইট, বলো একদম ঠিক। তাহলে 750-এর 120%, অর্থাৎ 120%, 120%কে আমরা কি লিখতে পারি? অর্থাৎ 120%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 120/100 লিখতে পারি। বা কেউ যদি আমার কাছে পার্সেন্টেজ একবার শিখে থাকে, সে বলবে 120% মানে হচ্ছে 100% প্লাস 20%, এইভাবে ভাববো। 100% মানে হচ্ছে তার ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1, 20%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/5, তাহলে 1 + 1/5 মানে হচ্ছে 6/5। এটা 1 সেকেন্ডেই হয়ে যেত 120/100 করলে, কিন্তু আমি শেখালাম এটা কারণ এর পেছনে অনেক রহস্য আছে। যখন আমি পার্সেন্টেজ তোমাদের ইউটিউবে করাবো তখন তোমরা বুঝতে পারবে যে এর অ্যাকচুয়াল মাহাত্ম কী। তাহলে 750 ইন্টু এর মানে কি, এর কাজ আগে হবে, বদমাশ রুল আমরা সবাই জানি, BODMAS। তাহলে আমরা দেখতে পাচ্ছি ব্র্যাকেট এখানে নেই, বিফোর ব্র্যাকেট, তার মানে অফ থেকে শুরু হবে, ও হচ্ছে অফ, যেটাকে বাংলায় বলা হচ্ছে এর। তাহলে এর কাজ আগে হয়, তারপর ডিভিশন মানে ভাগ, তারপর মাল্টিপ্লিকেশন মানে গুণ, তারপর অ্যাডিশন যোগ, তারপর সাবস্ট্রাকশন বিয়োগ, তাই তো, একই না? তাহলে 750 ইন্টু কত? 6/5, এটা আগে হবে, তারপরে ভাগ 25 হবে। তাহলে এখানে আমি যখনই গুণ চিহ্ন দিয়ে দিলাম, তাহলে ধরে নিলাম এর কাজ হয়ে গেল। ঠিক আছে, এটা একটা পুরোপুরি একটা সংখ্যা, এর কাজ হয়ে গেল। ভাগ 25 মানে ভাগ করার সময় আমি কী করব? গুণ চিহ্ন দেবো। 25কে 1/25 লিখতে পারি, তাই তো, হ্যাঁ কি না বলবো? একদম ঠিক। -16 = 1240 ইন্টু X% ভাগ 31। তাহলে এখানেও যখন আমি এর কাজ করে ফেলেছি, ইন্টু দিয়ে দিয়েছি, তার মানে এর কাজ হয়ে গেছে। আর ভাগ 31কে আমি কি লিখতে পারি? ইন্টু 1/31। হ্যাঁ কি না বলো? একদম ঠিক। তাহলে এবার দেখো তো সহজে ব্যাপারটা হয়ে যাবে। 25 × 5 = 125, 125 6 × 750, তার মানে 6 × 6 = 36 - 16 মানে হচ্ছে 20 = কত? 31। এখানে দেখতে পাচ্ছি 4 40,
তার মানে হচ্ছে এখানে কাটাকুটি হচ্ছে কি, করতে হবে না, করার কোনো দরকার নেই। 40 ইন্টু এক্স বাই 100ই রাখো, তাহলে 20 2 40, 2 এখানে 50, তার মানে এক্সের ভ্যালু কত 50, তার মানে 50% হবে। হ্যাঁ কি না বলো? একদম ঠিক। তাহলে অপশান বি হয়ে যাবে কারেক্ট আনসার। চলো নেক্সট প্রশ্নে চলে যাই। আচ্ছা, কোশ্চেন নাম্বার 45, দারুণ একটা প্রশ্ন, সেকেন্ড আনসার হবে দেখেই। দেখো যখন এরকম বলা থাকবে, দেখো ওপরেও এক্স মাইনাস 5y, নিচেও দেখো এক্স প্লাস 5y, তার মানে ডিজিটগুলো সেম, এক্স আর 5y, এখানে এক্স আর 5y, শুধু মাইনাস আর প্লাসের ডিফারেন্স, তাই তো? আমাকে এক্স বাই ওয়াই নির্ণয় করতে হবে। আমি যখন এরকম দেখবো, আমি যদি দেখি এক্স বাই ওয়াই নির্ণয় করতে হচ্ছে এবং ওপরে মাইনাস নিচে প্লাস, আমি আগে এটাকে চেঞ্জ করে নেবো। কী করে নেবো না, পুরো ভগ্নাংশটাকে উল্টে দেবো, মানে এক্স প্লাস 5y উপরে লিখবো, নিচে লিখবো এক্স মাইনাস 5y। তাহলে যদি এপারে উল্টাতে হয় তাহলে এপারেও উল্টাতে হবে, তাহলে এপারে কত হবে? 13/7। ব্যাস। এবার এই যে পার্টটাতে যোগভাগ প্রক্রিয়া, তোমরা সবাই জানো যে যোগভাগ প্রক্রিয়া করে আমার এটা এসছে। আমি যদি এক্স বাই 5y ইজিক্যাল টু সামথিং, আমি বললাম এ বাই বি লেখা আছে, তাহলে আমি যদি যোগভাগ করি কীরকম হবে? এক্স প্লাস 5y বাই এক্স মাইনাস 5y ইজিক্যাল টু এ প্লাস বি বাই এ মাইনাস বি। তাহলে আলটিমেট আমার কাছে এটা দেওয়া আছে, দেখো এই পার্টটাই দেওয়া আছে এখানে। তাহলে আলটিমেট এর যোগভাগ প্রক্রিয়া করা হয়েছে, করার আগে ছিল এটা, তাহলে এটা যদি পেতে হয় আমাকে, তাহলে আমাকে যদি আমি এখানে ডাইরেক্ট এক্স বাই 5y লিখতে পারি, যদি লিখি তাহলে আমাকে এই পারে যোগভাগ করে নিতে হবে, এই পারে যোগভাগ করে নিতে হবে, কারণ দেখো এপারেও যোগভাগ করে এ প্লাস বি বাই এ মাইনাস বি এসছে, হ্যাঁ কি না? তাহলে যদি যোগভাগ করে দিই তাহলে 13 + 7 বাই 13 - 7, ডাইরেক্ট আনসার। 13 সাথে 20, আর এখানে হচ্ছে 13 - 7 মানে 6, তাহলে 20 মানে হচ্ছে এখানে 10, আর এখানে হচ্ছে 3। তাহলে এক্স বাই 5y ভ্যালু তোমায় চাইনি, আমায় চেয়েছে এক্স বাই ওয়াইয়ের ভ্যালু, তাই তো? হ্যাঁ কি না? তাহলে এক্স বাই ওয়াই ভ্যালু চেয়েছে, তাহলে এক্স বাই ওয়াই কত হয়ে যাবে দাদা? 5 উপরে চলে যাবে, 5 × 10 = 50/3, 50/3 অপশান ডি কারেক্ট আনসার। এতটাই সহজ এই প্রশ্নটার আনসার হয়ে যাবে, কোনো টাইম লাগবে না। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 52, অসাধারণ একটি প্রশ্ন। মনে রাখবো, দেখো আমাকে বলা হয়েছে এক্স প্লাস 1/x-এর ভ্যালু একটা দেওয়া হয়েছে, সেখান থেকে নির্ণয় করতে হবে x⁴ + 1/x⁴। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে পাওয়ার 1, এখানে পাওয়ার 4, পাওয়ার 1 থেকে ডাইরেক্ট জাম্প করে আমি পাওয়ার 4-এ যেতে পারবো না, ঠিক আছে? সবসময় মনে রাখবো পাওয়ার 1 থেকে আমাকে পাওয়ার 2-এ যেতে হবে, তারপর সেখান থেকে পাওয়ার 4-এ যেতে হবে। তাহলে আমি 2 করে জাম্প করতে পারবো, পাওয়ার সবসময় 2 করে জাম্প করতে পারবো। ওকে, তাহলে দেখো যখনই পাওয়ার আমি কী করছি 1 থেকে 2 যাচ্ছি, তাহলে এক্স প্লাস 1/x যদি কে হয়, মনে রাখবো x² + 1/x² হবে k² - 2। সিমিলারলি k² - 2 যদি পি ধরে নিই, তাহলে x⁴ + 1/x⁴ হবে কি, এখান থেকেও 2 গুণ হয়েছে, পাওয়ার কি 2 গুণ হয়েছে, তাহলে এখানে কী হবে p² - 2। এটা মাথায় রাখতে হবে। তাহলে এটা যদি মাথায় রাখো, সেকেন্ড অ্যান্সার দেখো x + 1/x হলো 10, তাহলে আমি কী বলবো, যদি 10 হয় তাহলে কে এর ভ্যালু 10 আছে, তাহলে যদি 10 হয় তাহলে বলো এখানে কী ভ্যালু হবে? k² - 2, k² - 2 মানে কত? k² - 2 মানে কত? পি এর ভ্যালু কত হলো? 10² - 2, 10² কত? 100, 100 - 2 হচ্ছে কত? 98। এবার দেখো এখানে x⁴ + 1/x⁴ মানে 98² - 2 হবে কারেক্ট আনসার। এবার দেখো তোমার সমস্যা হবে, সমস্যাটা কী হবে না দাদা, এখানে 98² আমায় করতে হবে, 98² করা যদি কোনো ব্যাপার না, আমি সেকেন্ডে করতে পারি, কিন্তু আমি করবো না, করার কোনো দরকার নেই, আমি ইউনিট ডিজিট দিয়ে কাজ মেটাবো, কারণ দেখো ইউনিট ডিজিট এখানে কী আছে, প্রত্যেকটা আলাদা আলাদা আছে। ইউনিট ডিজিট হচ্ছে সবথেকে বড় অস্ত্র সেকেন্ডে অ্যান্সার করার। তাহলে 98², 8 করলে 64, মানে 4 হবে ইউনিট ডিজিট, আর 4 থেকে 2 বিয়োগ করলে 2 হবে ইউনিট ডিজিট, তাহলে 2 ইউনিট ডিজিট একমাত্র অপশান নেতেই আছে, আর কোথাও নেই। বোঝা গেল? বলবো দাদা এর থেকে সহজ হয়ে তো বলা সম্ভবই নয়, এর কখনো এভাবে করিও নি, জাস্ট ওকে। চলে যাই পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 58। একটি শ্রেণীর 24 জন বালকের বয়সের গড় হলো 11 বছর। যখন তাদের শিক্ষকের বয়স যোগ করা হয় তখন গড় বয়স 1 বছর বেড়ে যায়। শিক্ষকের বয়স কত বছর ছিল? বলো। প্রশ্নটা অ্যাজ ইট ইজ এই ধরনের প্রশ্নই তোমাদের কতবার করিয়েছি ক্লাসে। বলবে দাদা কিছুই নয়, এখানে দেখতে পাচ্ছি 24 জন বালক ছিল, 24 জন বালকের গড় বয়স বলা হয়েছে 11 বছর, তাহলে 24 জন আমার ছিল, ঠিক আছে? একজন অ্যাড হয়েছে আমার 25 জন, তাই তো? তাহলে যে একজন এসছে সে নিশ্চয়ই 11 নিয়ে এসছে, তাই জন্যই আমার কি হয়েছে না, এখানে অ্যাভারেজ কমে যায়নি, 11 কিন্তু দেখতে পাচ্ছি 11 অপেক্ষা বেশি নিয়ে এসছে। কারণ কি? কারণ এখানে দেখতে পাচ্ছি অ্যাভারেজ কী হয়েছে, বেড়ে গেছে। কত বছর করে বেড়ে গেছে? 1 বছর করে বেড়ে গেছে। তাহলে আমি এই 1 বছর করে বেড়ে যাওয়া জিনিসটা, সেটা কে নিয়ে এসছে না, এই শিক্ষক নিয়ে এসছে, যে একজন এসছে, তাহলে সে 11 তো অবশ্যই নিয়ে এসছে, প্লাস কিছু বেশি এক্সট্রা নিয়ে এসছে। তাহলে
তাহলে সেই এক্সট্রাটা কত, না যতটা সবার মধ্যে ভাগ করে নিয়েছি। কতটা ভাগ করে নিয়েছি, না বয়স 1 বছর করে বেড়েছে, তাহলে 25 জনের 1 বছর করে বাড়া মানে 25 ইন্টু 1, টোটাল 25 বাড়া। তাহলে এই এক্সট্রা 25 কে নিয়ে এসছে, এই ভদ্রলোক যে হচ্ছে শিক্ষক। তাহলে আলটিমেট সে 11ও নিয়ে এসছে, 11ও নিয়ে এসছে, প্লাস 25ও নিয়ে এসছে। তাহলে 25 প্লাস 11 হয়ে যাবে কত, 36 হয়ে যাবে শিক্ষকের বয়স। অপশান ডি হয়ে যাবে কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? চলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। কোশ্চেন নাম্বার 63, একটি পরীক্ষায় 25টি এমসিকিউ আছে। প্রতিটি সঠিক উত্তরের জন্য 4 নম্বর দেওয়া হয়, প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর অতিরিক্ত কাটা যায়। যদি কোনো পরীক্ষার্থী 74 নম্বর পায় তবে সে কটি প্রশ্ন উত্তর দেয়নি। আচ্ছা, এই প্রশ্নটা এখানে কটি প্রশ্ন উত্তর দেয়নি, কটি প্রশ্ন উত্তর ভুল দিয়েছে, ভুল করেছে সেটা বলেনি, কিন্তু কটি প্রশ্ন উত্তর দেয়নি মানে কিছু প্রশ্ন উত্তর সে ছেড়ে দিয়েছে। এটা বলে দিই, একটি পরীক্ষা 25টি টোটাল এমসিকিউ প্রশ্ন আছে। ওকে, তাহলে আমি ধরে নিই আমি এখানে এই প্রশ্ন আমি অপশন টেস্ট করব, অঙ্ক করব না। আমি ধরে নিই যে দুটো সে প্রশ্নের উত্তর দেয়নি। তাহলে দুটো প্রশ্নের উত্তর দেয়নি মানে সে 23টা প্রশ্নের উত্তর দিয়েছে। এবার 23টা প্রশ্নের উত্তর দিয়ে সে 74 নম্বর পেয়েছে। কী করে সম্ভব? তাহলে আমি দেখতে পাচ্ছি প্রতিটা প্রশ্নের সঠিক উত্তরের জন্য 4 নম্বর পাওয়া যায়। তাহলে আলটিমেট 23 ইন্টু 4 করলে কত হয়, না 92 হয় দাদা। তাহলে 92 সে পায়নি, সে পেয়েছে কত, 74। সে পেয়েছে কত, 74। তাহলে আমার কটি প্রশ্ন উত্তর দেয়নি, 2 করি, তাহলে আমি দেখতে পাচ্ছি যে 23 ইন্টু 4 করে 92 হচ্ছে। তাহলে এই যে 92 আর 74 মধ্যে যে ডিফারেন্স আছে, তার মানে কিছু প্রশ্ন সে ভুল করেছে। ওকে, তাহলে যখন আমি এই জিনিসটাকে এরমভাবে ভাববো যে 23টা প্রশ্নের উত্তর দেয়নি, তো সরি এই দুটো প্রশ্ন উত্তর দেয়নি, 23টা প্রশ্ন উত্তর দিয়েছে। তাহলে 23টাকে আমি এরকম ভাবি যে এর মধ্যে সঠিক হয়েছে এক্সট্রা, তাহলে ভুল হয়েছে কটা, না 23 মাইনাস এক্সট্রা, হ্যাঁ কি না বলবো, একদম ঠিক। তাহলে এক্সট্রার জন্য সে 4 মার্কস পেয়েছে, হ্যাঁ কি না, এক্সট্রার জন্য যে 4 মার্কস পেয়েছে। আর 23 মাইনাস এক্সট্রা ভুল হওয়ার জন্য প্রত্যেকটার জন্য 1 নম্বর কাটা গেছে। তাহলে ইন্টু 1, তাহলে এটা মাইনাস হবে। তাহলে 4x মাইনাস 23 মাইনাস এক্স ইজিক্যাল টু কত, 74 হওয়া উচিত। যদি এখানে দেখি যে হ্যাঁ এটা 74 হয়ে যাচ্ছে, তাহলে আমি বলতে পারি যে 2 আনসার হতে পারে। এখানে অ্যাপ্রক্সিমেশন দিয়ে আনসার আসবে। দেখো এখানে দেখতে পাচ্ছি 4x, এখানে হচ্ছে দেখতে পাচ্ছি মাইনাস 23 প্লাস এক্স ইজিক্যাল টু হচ্ছে 74, ইজিক্যাল টু কত, 74। আচ্ছা, এখানে 4x, এখানে হচ্ছে 23 প্লাস এক্স, আচ্ছা এখানে হচ্ছে 5x, তাহলে 5x এখানে পেলাম। এখানে হচ্ছে কত, 74 প্লাস 23। তাহলে 74 প্লাস 23 মানে আমি যখনই 74 প্লাস 23 করবো, তাহলে দেখো 3 আর 4 কত হচ্ছে 7, তাহলে ইউনিট ডিজিট হচ্ছে 7। তার মানে 5 দিকে কাটাকুটি যাবে না তো। তার মানে এক্সের আমি কি ইন্টিজার ভ্যালু পাবো না, কিন্তু এক্সটা কি না কতগুলো প্রশ্ন সে ঠিক করেছে। তাহলে কতগুলো প্রশ্ন ঠিক করেছে সেটা কিন্তু ইন্টিজারই হবে, সেটা কোনো ভগ্নাংশ বা পয়েন্টের আনসার হতে পারে না। তার মানে এই 2 আনসারটি হতে পারে না। ঠিক আছে, 4-এ যদি যাই, তাহলে 4-এ গেলে আমি কি দেখতে পাবো, না একই গল্প। 4টে যদি সে এখানে ছেড়ে দেয়, তাহলে 25 মাইনাস 4, 21টা সে কী করেছে, অ্যাটেম্প করেছে। তাহলে 21টার মধ্যে আমি দেখতে পাই যদি এক্সটা সে ঠিক করে, তাহলে এক্স ইন্টু 4 পেয়েছে, আর 21 মাইনাস এক্সট্রা স্যার ভুল হয়েছে। তাহলে আলটিমেট তার টোটাল মার্কস কত হলো, 74 এখানে। তাহলে এখানে 4x, আর এখানে দেখতে পাচ্ছি কত একই, এখানেও 5x হবে। তাহলে এখানে করার দরকারই নেই, 4x লেখার দরকার নেই, এখানেও 4x প্লাস এক্স 5x পাবো। কিন্তু এই যে ভদ্রলোক এখানে দেখতে পাচ্ছি এই মাইনাস 21 ওপারে গেলে কী হয়ে যাবে, প্লাস 21। তার মানে এখানে দেখতে পাচ্ছি যে 1 আর 4-এ 5, আর এখানে 95, মানে এখানে এক্সের ভ্যালু আমি দেখতে পাচ্ছি 19 পাচ্ছি। এখানে এক্সের ভ্যালু 19 পাচ্ছি। ওকে, তার মানে 19টা সে ঠিক করেছে, আর বাকি 2টা সে কী করেছে, ভুল করেছে, এটা বলতে পারি আমি, হ্যাঁ কি না বলতে পারি। 4 19 76 মাইনাস 2 74, এটা হতে পারে। তাহলে এটা আনসার হতে পারে। তাহলে বাকি দেখো বাকি দুটো আনসার হয় কি না। 25 এখানে দেখো যদি আমি করি 3টে সে করেনি, তাহলে 3টে যদি না করে থাকে তাহলে 22টার গল্প। তাহলে 22টার গল্প যখন হবে তখন দেখতে পাচ্ছি যে 22টার মধ্যে এক্সট্রা ঠিক করলে সেই একই গল্প 5x হবে। কিন্তু 5x এখানে 74-এর সঙ্গে কী হয়, যোগ হলে 22 যোগ হলে তাহলে আমি দেখতে পাবো ইউনিট 6 হয়েছে, তাহলে 5 দিয়ে কাটাকুটি হবে না। সিমিলারলি এখানে যদি 5 হয়, তাহলে 5 হয় মানে 20টা, তাহলে 20টার মধ্যে যদি এক্সট্রা করে, তাহলে 20টার মধ্যে এক্সট্রা করে মানে 20 মাইনাস এক্স, তাহলে সেখানে ডিট পাবো 4, তাহলে সেখানেও কাটবে না। তাহলে একমাত্র আনসার কী হতে পারে, না বি আনসার হতে পারে, এটা এছাড়া কোনো আনসার হতে পারে না। তাহলে অপশান বি হয়ে যাবে কারেক্ট আনসার। যে বুঝতে পারোনি সে আমাকে আরেকবার বলবে, এই প্রশ্নটা আরেকবার বোঝাবো। আচ্ছা, কোশ্চেন নাম্বার 66 কী বলা হয়েছে, যদি x1 -5 হয়, y1 -7 হয়, তাহলে এর ভ্যালু নির্ণয় করতে হবে। আচ্ছা, প্রশ্নের মধ্যে যদিও কিছু নেই,
প্রশ্নের মধ্যে যদিও কিছু নেই, কিন্তু অনেকেই কী করবে, এখানে এক্সের ভ্যালু বসাবে, ওয়াইয়ের ভ্যালু বসাবে, দিয়ে কী করবে না আনসার নির্ণয় করার চেষ্টা করবে। ওকে, কিন্তু আমি বলবো সেটা করার দরকার নেই। কারণ কেন দরকার নেই, দেখো যখনই দেখতে পাচ্ছি এখানে 27 এক্স কিউব আছে, এখানে -8 ওয়াই কিউব আছে, তাহলে 27 এক্স কিউবকে আমি কি লিখতে পারি, অর্থাৎ 3x এর হোল কিউব -8 ওয়াইয়ের 2 ওয়াইয়ের হোল কিউব লিখতে পারি। আর যখন 3x তাহলে 3x যদি এ ধরি আর 2a যদি বি ধরি, তাহলে a কিউব মাইনাস বি কিউব। এখানে দেখো তাহলে আমরা আলটিমেট 3a² বি থাকবে, তাহলে 3a² বি মানে 3 ইন্টু 3x এর হোল স্কোয়ার মানে 9x² ইন্টু 2y প্লাস কত হচ্ছে না প্লাস 3ab², তাহলে 3 ইন্টু 3x ইন্টু কত 4y²। তাহলে আলটিমেট এই 3 ইন্টু 9x² ইন্টু 2y এটা করলে কত হচ্ছে, 3 9 27 দুগুণে 54। তাহলে এখানে 54 আমি কী পাচ্ছি, x²y পাচ্ছি এর জায়গায়, আর এর জায়গায় কী পাচ্ছি, 3 3 9 4 36, তাহলে প্লাস 36y² পাচ্ছি। তাহলে দুঃখের বিষয় আমি পুরোপুরি এই পার্টটা থেকে 3x মাইনাস 2y এর হোল কিউব লিখতে পারি একে, কিন্তু আমার এক্সট্রা দেখতে পাচ্ছি এখানে 54x² যদি থাকতো আর এখানে 36y² থাকতো, তাহলে আমার কোনো প্রবলেম হতো না, আমার এটাই এখানে যদি এক্সের ওয়াই ভ্যালু বসিয়ে দিতাম কারেক্ট আনসার পেয়ে যেতাম। কিন্তু আমার দেখতে পাচ্ছি এখানে 54x² নেই, এখানে 58x² আছে, তাহলে আমাকে আরও -4x² লিখতে হবে। এখানে প্লাস 36y² নিয়েছিলাম, এখানে আছে প্লাস 31y², তাহলে মাইনাস আমাকে কী করতে হবে এটা xy², হ্যাঁ 5 এটা 36 কী আছে xy² এর জায়গায়, তাহলে আলটিমেট আমি এখানে 36xy² নিয়েছি, এখানে 31xy² আছে, তাহলে আমাকে কী করতে হবে -5xy² করতে হবে, হ্যাঁ কি না বলো, একদম ঠিক। ব্যাস এবার দেখো এক্সের ভ্যালু 5 আর ওয়াই ভ্যালু 7, তাহলে এক্সের ভ্যালু যদি এক্স ভ্যালু -5 বসাই, তাহলে 3 ইন্টু এক্স মানে হচ্ছে কত -15, আর এখানে হচ্ছে দেখো -7 বসালে এটা কত হয়ে যাবে না +14, তাহলে -1 এর হোল কিউব হবে, এখানে কত -1 এর হোল কিউব, হ্যাঁ কি না, তাহলে -1 এর হোল কিউব মানে কত -1ই, তাহলে এটাকে আমি এই পুরোটার ভ্যালু হয়ে গেল কত -1, এই পুরোটার ভ্যালু হয়ে গেল কত -1, হ্যাঁ কি না বলবো, একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে এর ভ্যালু -1 মাইনাস, এবার এই পার্টটার ভ্যালু আমি যদি একটু ক্যালকুলেট করে নিই, তাহলে দেখি আনসার হবে। আমার কি করতে হবে, কিচ্ছু না, শুধু দেখতে হবে যে ইউনিট ডিজিট কী হচ্ছে আর কি হচ্ছে না প্লাস ভ্যালু আসবে না মাইনাস ভ্যালু আসবে, সেটা ডিনোট করে দেবে এ। দেখো 4x²y, এক্সের ভ্যালু -5, -5 হোল স্কোয়ার মানে +5, +5 হোল স্কোয়ার মানে হচ্ছে 25 হবে, তাই তো, -5 হোল স্কোয়ার করলে +25 পাবো। তাহলে 25 ইন্টু 4 কত 100, 100 ইন্টু -7 মানে -700, আর এই মাইনাস সাইনের জন্য হয়ে গেল কত +700, তাহলে আর আমার মাইনাস সাইন রইল না, এখানে হয়ে গেল কত +700 হয়ে গেল, হ্যাঁ কি না বলবো, একদম ঠিক। এবার দেখো এই ভদ্রলোক কী করবে, দেখো এখানেও দেখো এক্সের ভ্যালু কী আছে, মাইনাস আছে না, এক্সের ভ্যালু তো -5, ঠিক আছে, আর এই -5 আর এই মাইনাস গুণে প্লাস হয়ে যাবে, আর এখানে ওয়াই এর ভ্যালু -7 হোল স্কোয়ার করলে কী হবে, প্লাসই আসবে, তাহলে আলটিমেট এই ভ্যালুটাও প্লাসই আসবে। ওকে, এতে কোনো ডাউট নেই। তাহলে এক্সের ভ্যালু কত -5, আর 5 ইন্টু 5 করলে কত যাচ্ছে 25, 25 ইন্টু এখানে কত হচ্ছে হাতের স্কোয়ার মানে 49, তাহলে 25 ইন্টু 49, হ্যাঁ কি না। এবার দেখো এখানে আলটিমেট 9 5 45 মানে এখানে আলটিমেট 25-এর সঙ্গে 5-এর সঙ্গে যাই গুণ করি সেটা যদি অড নাম্বার হয় তাহলে 5ই হবে ইউনিট ডিজিট, তাহলে এখানে আমি ইউনিট ডিজিট কত পাবো 5 পাবো, ইউনিট ডিজিট কত পাবো 5 পাবো, আর এখানে দেখো 0 আছে আর এখানে -1, তার মানে আলটিমেট যেটা আনসার হবে তার ইউনিট ডিজিট কত হবে 4 হবে এবং পজিটিভ আনসার আসবে, তাহলে পজিটিভ আনসার ইউনিট ডিজিট 4 একমাত্র অপশান ডিতেই আছে। তাহলে বোঝা গেল কোনো রকম বেশি যোগ বিয়োগ করার দরকারই নেই, শুধু আমার কি জ্ঞান থাকতে হবে না আমার ইউনিট ডিজিটের জ্ঞান থাকতে হবে, আর সাইন কী করে পাবো তার জ্ঞান থাকতে হবে, আর এখানে সামান্য এই ফর্মুলাটুকু আমাকে জানতে হবে যে a - b এর হোল কিউবের ফর্মুলা কী, তাহলে এই প্রশ্নের অ্যান্সার একদম গড়গড়িয়ে হবে। চলো কোশ্চেন নাম্বার 67 কী বলা হয়েছে, 36 √36 মানে হচ্ছে কত পাচ্ছি 6 পাচ্ছি, 6 ইন্টু 18, আর 1024 মানে হচ্ছে 32 কত স্কোয়ার 32, তাহলে আলটিমেটলি রুট করলে 32 পাবো, এখানে কত পাচ্ছি জিজ্ঞাসা চিহ্ন, এখানে 360 ভাজিতক 5 বা বাই 5 লিখতে পারি, হ্যাঁ কি না রোজ একদম ঠিক। তাহলে দেখতে পাচ্ছি এখানে 5 কেজি কাটাকুটি হচ্ছে, 5 কেজি কত 5 72, তাহলে 18, 4 72, 4 কেজি এখানে 8,
তার মানে 8 6 কত 48, তোমার জিজ্ঞাসা ভ্যালু কত 48, কিছুই নেই অঙ্কের মধ্যে, অপশান ডি। দেখো 69 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে না, একটি সংখ্যা তার 1/3 অপেক্ষা 124 বেশি হলে সংখ্যাটি কত। ঠিক আছে, তাহলে এই ধরনের প্রশ্ন তোমরা সাধারণত এরকম করে থাকো যে একটি সংখ্যা যদি এক্স হয় তাহলে 1/3 হবে x/3, তাহলে আমাদের ডিফারেন্স হচ্ছে 124, তাহলে এক্সের ভ্যালু কত এটা নির্ণয় করো। তো আমরাই বলেছি যে এভাবে করবো না, আমরা ডাইরেক্ট রেশিও নির্ণয় করবো। তাহলে x/x/3 মানে হচ্ছে 3:1। তাহলে একটা সংখ্যা 3 হলে তার 1/3 কত হবে 1 হবে, তাহলে আমরা ডিফারেন্স কত 2, 2-এর ভ্যালু কত বলা হয়েছে 124, তাই তো। কত গুণ দাদা এখানে 2 কত গুণ করলে 124 হয় দাদা, 2 6 12, 2 62 গুণ, হ্যাঁ কি না 62 গুণ। তাহলে নির্ণয় করতে হবে কি না সংখ্যাটি কত, আমার 3-এর ভ্যালু নির্ণয় করতে হবে। তো 3 × 62 কত হবে 3 2 6, 3 6 18 186, অপশানে কারেক্ট অ্যান্সার। তাহলে এতটা ইজিভাবে ভাবা যেতে পারে এই ধরনের প্রশ্নগুলো। ওকে, আচ্ছা এই প্রশ্নটার আনসারও আমরা কিন্তু ইউনিট দিয়ে করতে পারি। দেখো এখানে 2 + 2 করলে কত 4, 4 - 6 মানে হচ্ছে, দেখো এখানে 2 + 2 করলে কী হচ্ছে 4 হচ্ছে, আর এখানে দেখো 1 + 5 করলে 6 হচ্ছে। তুমি দুটো সংখ্যা নিয়ে নেবে, যখন দেখছো এখানে বড় সংখ্যা এখানে ছোট সংখ্যা তখন দুটো সংখ্যা নিয়ে নেবে। 64 - 16 = 34, মানে কী হবে 34কে তুমি 4ই ভাবো, এখানে গুণ আছে তাহলে 4 × কত এটা ভাবো। তাহলে দেখো 14, এখানে 64 থেকে 16 বিয়োগ করলে ইউনিট কত হবে 8 হবে। তাহলে 4-এর সঙ্গে কী গুণ করলে ইউনিট 8 হয় 2 গুণ করলে, হ্যাঁ কি না বলো একদম ঠিক। তার মানে 2 একমাত্র অপশানে দেখতে পাচ্ছি, অপশান এতেই আছে, তাহলে অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ইউনিট দিয়ে পৃথিবীর 80% প্রশ্নের সলিউশন হয়ে যায় এই সমস্ত পরীক্ষার। কোনো আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত বলা হয়েছে 6:5। এই জমিটির প্রস্থ তার দৈর্ঘ্যের তুলনায় 34 মিটার কম হয়, তাহলে ওই আয়তক্ষেত্রাকার জমির পরিসীমা কত মিটার হবে। তাহলে এই ধরনের প্রশ্ন তো আমি তোমাদের দেখেই আনসার করতে বলেছি, যে তোমরা দেখেই আনসার করতে পারবে। লেন্থ আর ব্রেথের মধ্যে রেশিও বলা হয়েছে 6:5। দেখো রেশিও দুটো টার্মের মধ্যে ডিফারেন্স কত 1। বলা হয়েছে জমিটির প্রস্থ তার দৈর্ঘ্যের তুলনায় 34 মিটার কম, তার মানে 1-এর ভ্যালু বলা হয়েছে 34। নির্ণয় করতে হবে কি পরিসীমা, তাহলে পরিসীমা কত পাচ্ছি না 2 × 6 + 5 মানে হচ্ছে 2 × 11 মানে হচ্ছে 22। তাহলে 1-এর ভ্যালু যত 34 হয় তাহলে 22-এর ভ্যালু কত × 34, তাই তো। তাহলে × 34 দেখতে পাচ্ছি, মানে গুণ এখানে করলে ইউনিট কত হবে 8 হবে। এখানে ইউনিট পুরো 4টে অপশানের মধ্যে একমাত্র 8 আছে অপশান ডিতেই। তাহলে কী বলেছিলাম ইউনিট পৃথিবীতে সব প্রশ্নের ক্ষেত্রেই খাটে। ঠিক আছে, বলো এগুলো কোনো প্রশ্ন আছে তোমাদের? হ্যাঁ, কিচ্ছু নেই প্রশ্নের মধ্যে, ইজি থেকে ইজিয়েস্ট প্রশ্ন দিয়েছে পরীক্ষা। আচ্ছা লাস্ট অঙ্কের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 85 বলছে আশিসের কাছে 10 টাকার ও 20 টাকার নোট আছে। তাহলে কী কী ডিনোমিনেশনের টাকা আছে 10 টাকার নোট আছে আর 20 টাকার নোট আছে। বলছে যে 20 টাকার নোটের সংখ্যা 10 টাকার নোটের সংখ্যার দ্বিগুণ হয়, তা 10 টাকার নোট যদি একটা থাকে তাহলে 20 টাকার নোট দুটো আছে, এটা হচ্ছে এদের নাম্বারের রেশিও। তাহলে এটা ডিনোমিনেশন আর এটা হচ্ছে নাম্বার অফ নোটস। ওকে, তাহলে আমি জানি যে ডিনোমিনেটরের সঙ্গে নাম্বার অফ নোট গুণ করলেই টোটাল কী হয় ভ্যালু পাওয়া যায়। তাহলে 10 টাকার নোটের ভ্যালু কত 10 × 1 10, আর 20 টাকার নোটের ভ্যালু কত 20 × 2 40। টোটাল আমার কাছে 50 টাকা থাকার কথা, যদি আমার কাছে 10 টাকার নোট একটা আর 20 টাকার নোট দুটো থাকে। 50-এর জায়গায় আমার বলা যায় 3250 টাকা আছে, তাহলে 50-এর ভ্যালু কত 3250, হ্যাঁ কি না বলো একদম ঠিক। তাহলে 3250, তাহলে 50কে কত গুণ করলে হয়, তাহলে এখানে দেখতে পাচ্ছি 5 6 30 65 গুণ করলে হয়, হ্যাঁ কি না। তাহলে 65 গুণ আছে আমার। এবার কী নির্ণয় করতে হবে, তাহলে তার কাছে মোট কতগুলো নোট আছে, মোট কতগুলো নোট আমার নির্ণয় করতে হবে। দেখো আমি দেখতে পাচ্ছি যে তাহলে ইন্ডিভিজুয়াল নোট আমার নির্ণয় করতে হবে। তাহলে 50-এর ভ্যালু হচ্ছে 3250, তাহলে এই 3250 হচ্ছে এখানে 65 গুণ হয়েছে, তাহলে আলটিমেট 10-এর 65 গুণ করলে কত হয় 650। তা 10 টাকার নোটের ভ্যালু হচ্ছে 650 টাকা, আর 20 টাকার নোটের ভ্যালু কত হচ্ছে না 40 × 65, এটা গুণ করার দরকার নেই, 40 × 65 রেখে দাও। তাহলে আমার নির্ণয় করতে হবে কি নোট সংখ্যা নির্ণয় করতে হবে। টোটাল ভ্যালু 650 10 টাকার নোটের, আর 20 টাকার নোটের টোটাল ভ্যালু হচ্ছে 40 × 65। তাহলে আমি কী করব, এদেরকে যদি আমি একটা নোটের ভ্যালু দিয়ে ভাগ করে দিই তাহলে আমি কী পেয়ে যাবো নোটের সংখ্যা পেয়ে যাবো। অ্যাজ ইট ইজ ঠিক এখানে যা করেছিলাম তার উল্টোটা করবো। তাহলে 650কে আমি 10 দিয়ে ভাগ করি, তাহলে 10 টাকার নোটের সংখ্যা কটা হলো 65টা, আর একে যদি 20 দিয়ে ভাগ করি তাহলে আমি কী পেয়ে যাবো 20 টাকার নোটের সংখ্যা। তার মানে হচ্ছে এখানে 65 আর এখানে হচ্ছে কত 130, তার মানে কত হচ্ছে ওটা 195, 195টা তার টোটাল নোট আছে অপশানে, কারেক্ট অ্যান্সার। তাহলে এই ছিল তোমাদের জন্য টোটাল 25টা প্রশ্নের সলিউশন, বেস্ট সলিউশন তোমাদের করিয়েছি। আশা করবো তোমাদের প্রত্যেকের খুব ভালো লাগবে। তোমরা কী করবে চ্যানেলটিকে ফলো করবে, লাইক করবে, শেয়ার করবে, আর অনেক অনেক বেশি করে সাবস্ক্রাইব করবে।
নেক্সট তোমাদের কেপি কনস্টেবলের জন্য, যেরকম ডাব্লিউপি কনস্টেবলের জন্য তোমাদের মক নিয়ে এসেছি, সিমিলারলি তোমাদের কেপি কনস্টেবল এক্সামের জন্য আমি মক টেস্ট প্রোভাইড করবো 10টা। ওকে, অলরেডি একটা মক টেস্ট তোমাদের দেওয়া হয়ে গেছে, রিমেনিং 9 মক টেস্ট আমি তোমাদের প্রোভাইড করবো, 9টা মক টেস্ট। ওকে, 20 তারিখে আমাদের এক্সাম, 20 তারিখের মধ্যে তোমাদের 9টা মক টেস্ট প্রোভাইড করা হবে এবং তার সঙ্গে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ মকও আমি চ্যাপ্টার ওয়াইজ তোমাদের আমি ক্লাসও করাবো ম্যাথসের। ওকে, তাহলে এই ছিল আমাদের আজকের প্রতিশ্রুতি, এটা আমরা করবো ভেবেছি, যখন করবোই। তোমরা পাশে থাকো, তোমাদের জন্য আরও অনেক বেশি কিছু করার ইচ্ছা আছে। তোমরা যদি আমাদের সাপোর্ট করো, তোমাদের জন্য ওয়েট করছে অনেক অনেক বেশি করে সারপ্রাইজ। চলো, টাটা।